আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আপনি কেমন আসসালাম। আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, স্যার, ভালো আপনি আপনি কেমন ভালো আছেন? আছেন স্যার? স্যার ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, এর আগে ক্লাসে কার কোনো কোশ্চেন আছে? স্যার আজকের ক্লাস, হ্যাঁ বলো। হ্যাঁ গতকাল স্যার আমার 30 সেকেন্ডের জন্য স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার আমি। আমার অ্যাটেন্ডেন্সটা হ্যাঁ স্যার আমি দিতে পারি নাই। হ্যাঁ, তোমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, দেখো তুমি গতকাল প্রেজেন্ট দেওয়া আছে। আমারও স্যার ওকে জাস্ট স্যার, শুকরিয়া স্যার। আচ্ছা দেখো, আমরা যা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। এর আগে ক্লাসে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। লিনিয়ার ইকুয়েশন এবং নন লিনিয়ার ইকুয়েশন, এদের মধ্যে ডিফারেন্স, হোমোজেনিয়াস এবং নন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এবং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ হোমোজেনিয়াস ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আর অগমেন্টেড ম্যাট্রিক্স। আর আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আজকের ক্লাসে যে দুইটা টপিকস আছে সেটা যারা বুঝতে পারবে তারা অনেকগুলা ম্যাথ ইজিলি সলভ করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা দেখি আজকের ক্লাসে আমরা কি পড়বো। আজকের ক্লাসে আমরা এখন শুরু করবো হচ্ছে ইচেলন ম্যাট্রিক্স বা ইচেলন ফর্ম অফ এ ম্যাট্রিক্স। দেখো, যে কোনো একটা ম্যাট্রিক্স বা যে কোনো ডেফিনেশনের জন্য বা কোনো জিনিসকে আইডেন্টিফাই করার জন্য তার কিছু বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া বা কন্ডিশন থাকে। যেমন তোমাকে যদি বলা হয় ম্যাট্রিক্স দেখতে কেমন, তুমি আমাকে বলবা আমরা এইভাবে করে থার্ড ব্র্যাকেট ইউজ করব, এগুলার রো চিন্তা করব, 1 2 3, এগুলো হচ্ছে এন্ট্রি, 4 5 6 7 8 9 ফর এক্সাম্পল। এগুলা সবাই হচ্ছে রো, আর এগুলো হচ্ছে কলাম। ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারে। এভাবে তুমি আমাকে ম্যাট্রিক্সকে চিনাবা। তোমাকে যদি বলা হয় যে কাউকে ম্যাট্রিক্স চিনা দেখতে কিরকম তাকে শিখাও, তুমি কি বলবো? একটা ম্যাট্রিক্সকে সহজভাবে চিন্তা করলে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অ্যারে। এর যদি তিনটা রো দেখি আমরা, তিনটা রো থাকবে, ভার্টিক্যাল গুলো হচ্ছে কলাম হবে। ম্যাট্রিক্সের প্রতিটা কলামের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এন্ট্রি। ম্যাট্রিক্সের দেখতে কেমন শিখাই দিলাম। আচ্ছা দেখো, আমি যদি বলি ইচেলন ম্যাট্রিক্স তাহলে কি হবে? তাই ইচেলন ম্যাট্রিক্সের কিছু কন্ডিশন থাকে। একটা ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ম্যাট্রিক্স তখনই বলতে পারবো যখন সেই ম্যাট্রিক্স দুইটা কন্ডিশন স্যাটিসফাই করবে। স্যার আপনার কথা বুঝতে পারতেছি না। আছে। স্যার, আপনার নেটের সমস্যা হচ্ছে। বাকিদের কি অবস্থা? স্যার সেম প্রবলেম। বাকিদের স্যার এখন ঠিক আছে। সেম প্রবলেম ছিল স্যার। এখন সমস্যা হয় তাহলে আবার বলো। এখন শুনতে পাচ্ছ? এখনো হালকা হালকা ল্যাগ করতেছে স্যার। স্যার কথা কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, ওয়েট করো। এখন কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা দেখো, একটা ম্যাট্রিক্সের যদি দুইটা কন্ডিশন থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ইচেলন ম্যাট্রিক্স।
যে কোনো জিনিসের কিছু কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেই কন্ডিশন স্যাটিসফাই করার উপর ডিপেন্ড করে তাকে আইডেন্টিফাই করা হয় বা সেই জিনিসটাকে চেনা যায়। একটা ম্যাট্রিক্সকে চেনার জন্য সেই ম্যাট্রিক্সকে আমরা ইচেলন ফর্ম বোঝার জন্য আমাদের কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এখানে দেখো দুইটা কন্ডিশন দেওয়া আছে, কোনো ম্যাট্রিক্স যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ইচেলন ম্যাট্রিক্স। আমার কথা কি এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার, একদম ক্লিয়ার। আচ্ছা দেখো, ফার্স্ট কন্ডিশন হচ্ছে অল জিরো রোজ ইফ এনি আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের দেখো অল জিরো রোজ ইফ এনি মানে যদি থাকে আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের নিচে থাকবে। ফার্স্ট কন্ডিশনটা কি মিন করতেছে সেটাকে বুঝাই দেই। মনে করো একটা ম্যাট্রিক্সের 0 0 0 1 2 3 5 6 7। দেখো তো এই ম্যাট্রিক্সে কোনো জিরো রো আছে কিনা? স্যার আছে। ফার্স্টের রোটা হচ্ছে জিরো রো, তার মানে হচ্ছে এই ফার্স্টের রোটা যদি থাকে কোথায় থাকবে, একদম শেষ হিসাবে থাকবে। মানে এই রোটা থাকলে যদি ম্যাট্রিক্স থাকে তাকে তাকে একদম বটম রো হিসাবে তাকে থাকতে হবে। ফার্স্ট কন্ডিশন এটা মিন করতেছে। ফার্স্ট কন্ডিশনকে বুঝতে পারছো? জি স্যার। স্যার মাঝখানে থাকতে পারবে না। না, ইটারনাল ম্যাট্রিক্সে যে দুটো কন্ডিশন পড়াচ্ছি আমরা, যদি কোনো ম্যাট্রিক্সের জিরো রো থাকে তাকে অবশ্যই থাকতে হবে একদম বটম রো হিসাবে। যদি দুইটা রো জিরো হয় সেই দুইটাই শেষ দুইটা থাকবে, মানে শেষে থাকবে তারা, শেষের একটা অথবা শেষের লাস্টের দুইটা অথবা লাস্টের তিনটা মানে শেষে থাকবে। যদি এরকম হয় কোনো ম্যাট্রিক্সের তিনটা রোই চারটা রো থাকবে তার মধ্যে তিনটা হচ্ছে জিরো, সেই তিনটা একদম শেষে থাকতে হবে। দেখো তো এই ব্যাপারটা বুঝো কিনা, খুব স্লো বুঝো, আজকে কোনো তাড়াহুড়া নাই। জি স্যার বুঝছি। আর এখানে যে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার না। অল জিরো রোজ ইফ এনি, ইফ এনি এই কথাটা মিন করতেছে যদি থাকে, আর না থাকলে তো তোমার কিছু করার নাই, তুমি তো কিছু করতে পারবা না, নিজে তো আর বানাইতে পারবা না। যদি কোনো ম্যাট্রিক্সে তুমি জিরো রো পাও তাকে কোথায় রাখবা, কোথায় থাকতে হবে? সবার শেষে। ফার্স্ট কন্ডিশন। আচ্ছা ফার্স্ট কন্ডিশন আমরা বুঝলাম, এখন আসলে সেকেন্ড কন্ডিশন বোঝার চেষ্টা করি। সেকেন্ড কন্ডিশন বলা হচ্ছে ইচ লিডিং নন জিরো এন্টি। লিডিং নন জিরো এন্টি এটা আসলে কি মিন করে আমি তোমাদের দেখাই দিচ্ছি। একটা ম্যাট্রিক্সের 1 2 3 4 0 0 5 7 0 0 0 2 লিডিং নন জিরো এন্টি, এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে একটা ম্যাট্রিক্সের দেখো ফার্স্ট রো, লিডিং মানে শুরু, নন জিরো মানে জিরো না, ওয়ানটা কি নন জিরো না? জি স্যার। আচ্ছা সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কোনটা হবে? 5 5। থার্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কত হবে? 2 2 হবে। আচ্ছা এখন এখানে তোমাকে যে কন্ডিশন বলেছে ইজ এ রো each leading non-zero entry in a row is to the right of the leading non-zero entry in the preceding row। এই ব্যাপারটাকে যদি আমি একটু অন্যভাবে বুঝাই, তার মানে হচ্ছে ফার্স্ট রোর লিডিং নন-জিরো এন্ট্রি তার নিচে সবাই কি হবে? 0 হবে। 0। সেকেন্ড রোর লিডিং নন-জিরো এন্ট্রি 5 তার নিচে সবগুলো এন্ট্রি কি হবে? 0। থার্ড রো লিডিং নন-জিরো এন্ট্রি নিচে কিছু নাই মানে 0 আছে, মানে 0 বলা যেতে পারে। আর দেখো ফার্স্ট রো লিডিং নন-জিরো এন্ট্রির ডান পাশে কি 5 না? জি স্যার। এটা কি ডান পাশে না? জি স্যার। তার মানে এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে এভাবে তুমি কি করতে পারবা, এভাবে চিন্তা করলে তুমি সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবা। দেখো তো বুঝতে পারো কিনা।
আচ্ছা, আমার মনে হয় আমি এই বিষয়গুলো আরো এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি অনেক সময় নিয়ে বোঝাবো, সমস্যা নাই। আসো আমরা এই একটা ম্যাট্রিক্স ইন্টিগ্রাল হবে কিনা সেই কন্ডিশনটা দেখার চেষ্টা করি। স্যার তাহলে স্যার আমাদের হচ্ছে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন থাকা লাগবে নাকি স্যার দুইটাই থাকা লাগবে? আচ্ছা, এরকম একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনের আনসারটা আমি ডিটেল দিব। আমি কিছু এক্সাম্পল দেই। একটা এক্সাম্পল, একটা ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সে মনে করো, আচ্ছা, আমি নিজের ইচ্ছা মতো লিখি 2 5 - 7 3 0 0 2 3 0 0 0 0 একটা ম্যাট্রিক্স দিলাম। এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ম্যাট্রিক্স কিনা আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি, তখন তুমি কি বলবা? যে দুইটা কন্ডিশন ভেরিফাই করব। কন্ডিশন নাম্বার 1, অল জিরো রোজ ইফ এনি। এই ম্যাট্রিক্সে কোনো জিরো রো আছে? জি স্যার আছে। জি স্যার আছে। আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স থাকবে কোথায়? নিচে। ফার্স্ট কন্ডিশনকে স্যাটিসফাই করছে? জি স্যার। জি স্যার করছে। আচ্ছা, আসো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা একটু এই আমি যেভাবে করাচ্ছি সেভাবে দেখো, এইভাবে মনে রাখো। এই লেখাটা যেভাবে লেখা আছে, এই লেখাটা বুঝতে একটু কষ্ট হতে পারে, ম্যাথমেটিক্যাল টার্মটা। এই জন্য আমার মতো করে চিন্তা করো। সেকেন্ড কন্ডিশনটা আমরা এইভাবে অ্যাপ্লাই করি। ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 2। তার নিচে সবাই কি জিরো? জি স্যার। সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 2। তার নিচে সবাই কি জিরো? জি স্যার। থার্ড রোতে তো কিছু নাই, কিছু করার নাই। আর এই টুটা কি ডান পাশে? জি স্যার। তার মানে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। তার মানে ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? এই ম্যাট্রিক্সটা একটা ইচেলন ম্যাট্রিক্স। সবাই দেখো তো বুঝতে পারো কিনা, 1 মিনিট দেখো, তারপর কোশ্চেনের আনসার দিচ্ছি।
দেখো তো বুঝতে পারো কিনা। জি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। নন জিরো মানে এন্ট্রি নিচে জিরো বলতে কি স্যার কলামগুলোতে জিরো বসাইছে? হ্যাঁ, নিচেটা বলতে বলছে এই যে দেখো 2 এর তার পরের কলামে কি, এটা জিরো না, জি স্যার। এইটা জিরো, এই টার্মটা জিরো। আইনুল হক, বুঝতে জি পারছো? স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আমি তৈরি করি। এক্সাম্পল 2। আচ্ছা দেখো তো এখানে কি কোনো জিরো রো আছে? জি স্যার আছে। তার মানে ফার্স্ট কন্ডিশন জিরো রো আছে, সবাই তো জিরো এখন, সবাই নিচেই আছে, সবাই বটম পজিশনে আছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তো সেকেন্ড কন্ডিশন কি করব? এখানে তো সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে পারতেছি না, তার মানে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো? ফার্স্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, দেখলাম স্যাটিসফাই করছে, কিন্তু সেকেন্ড কন্ডিশন আর অ্যাপ্লাই করার জায়গা নাই, সম্ভব না এখানে ম্যাট্রিক্সের। তার মানে সেকেন্ড কন্ডিশনটা অটোমেটিক স্যাটিসফাই হয়ে গেছে ধরে নিব। তার মানে দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে? এনজেলন ম্যাট্রিক্স। ইচেলন ম্যাট্রিক্স। আচ্ছা 3 নাম্বার কেস চিন্তা করি আমরা। এক্সাম্পল 3। আচ্ছা দেখো তো এই ম্যাট্রিক্সে কি ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে? না স্যার। আচ্ছা তার মানে ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করা যাচ্ছে না, তবে অটোমেটিক ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছে, তার মানে ফার্স্ট কন্ডিশনে আর আমাদের করতে হবে না। 2 নাম্বার, এখন তোমার কাজ হচ্ছে 2 নাম্বার কন্ডিশন অ্যাপ্লাই করা। তো 2 নাম্বার কন্ডিশনটা কি হবে? আমরা 2 নাম্বার কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে, ফার্স্ট রো তার লিডিং নন জিরো এন্ট্রি কত? 2। তার নিচের কলামের সবাই কি এন্ট্রিগুলো? 0। সেকেন্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 2। তার নিচে সবাই? 0। থার্ড রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 5। তার নিচে 0। সবগুলো কি ডান পাশে আছে? জি স্যার। একটা একটা সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে এই ম্যাথটা কি হবে? ইচেলন ম্যাট্রিক্স। স্যার তাহলে বোঝা গেল যে স্যার একটা কন্ডিশন অ্যাপ্লাই হইলে হয়ে গেল। না, তাহলে বোঝা যাচ্ছে যেটা, যে তোমাকে 2টা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যদি করতে না পারো তাহলে যেটা যেটা পাচ্ছ সেটা করলেই হবে, কিন্তু তোমাকে 2টাই করতে হবে। কিন্তু যদি এরকম হয় যে 2টা করা যাচ্ছে, আছে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতেছে না, এরকম একটা পজিশন হয়, সেটা ভিন্ন বিষয়। আবার একটু ক্লিয়ার বলি, দেখো এই ম্যাথের এখানে 3টা এক্সাম্পল দিলাম। ফার্স্ট এক্সাম্পলে 2টা কন্ডিশন স্যাটিসফাই করে, আমরা 2টা কন্ডিশন স্যাটিসফাই করে দেখাইছি, ইচেলন ম্যাট্রিক্স। এক্সাম্পল 2 তে সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করানো সম্ভব হয়নি, কারণ হচ্ছে সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করার মতো কোনো ইনফরমেশন এখানে ক্লিয়ারলি দেওয়া হয় নাই, তার মানে সেটা অটোমেটিক স্যাটিসফাই হয়ে গেছে। থার্ড নাম্বারে ফার্স্ট কন্ডিশন অ্যাপ্লাই করার মতো কোনো অবস্থা নাই, জিরোরও নাই, সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে, সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করলে চলবে, ফার্স্ট কন্ডিশন অটোমেটিক স্যাটিসফাই করে ফেলছে। তার মানে তোমার উদ্দেশ্য থাকবে তুমি 2টা কন্ডিশন স্যাটিসফাই করাবা, কিন্তু যদি কোনোটা না করাতে পারো তাহলে অটোমেটিক স্যাটিসফাই হয়ে যাবে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে একটা করালেই হচ্ছে এরকম ব্যাপার না, কিন্তু যদি সম্ভব হয় 2টাই করাইতে হবে, কিন্তু না করতে পারলে কিছু করা থাকতেছে না। আমার কথা কি ক্লিয়ার? আরো ক্লিয়ার করি, এরকম একটা এক্সাম্পল বানাই যে এক্সাম্পলে কন্ডিশন স্যাটিসফাই করবে না।
আচ্ছা এই ম্যাথে দেখো তো ফার্স্ট কন্ডিশনে অ্যাপ্লাই করো তো। স্যার নাই, অবশ্যই আছে। কিন্তু এটা তো মাঝখানে স্যার। হ্যাঁ আছে কিন্তু বটমে নেই। হ্যাঁ, তার মানে বটম পজিশনে নাই, তার মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, কিন্তু করার মতো অবস্থায় আছে। একটা আছে যে নাই, মানে অ্যাপ্লাই করা যাচ্ছে না, এখানে অ্যাপ্লাই করতে পারছে কিন্তু সেটা স্যাটিসফাই করেনি। সেকেন্ড কন্ডিশন দেখো, ফার্স্ট রো লিডিং নন জিরো এন্ট্রি জিরো, নিচের সবাই জিরো। সেকেন্ড রোর কিছু নাই, 5 নিচে জিরো। তবে সেকেন্ড কন্ডিশন কিন্তু এখানে মোটামুটি স্যাটিসফাই হয়ে গেছে, কিন্তু ফার্স্ট কন্ডিশন কিন্তু স্যাটিসফাই হয়নি। তাহলে কি ম্যাট্রিক্স ইচেলন ম্যাট্রিক্স হবে? হবে স্যার। না, কেন হবে? হবে না স্যার, সরি। দুইটা কন্ডিশন তো স্যাটিসফাই করেনি, তোমাকে অবশ্যই দুইটা কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করাতে হবে যদি তুমি করাতে পারো। আর যদি দেখো না পারো, তাহলে যদি মনে করা যাচ্ছে না, তখন কি করবা? তখন শুধু একটা করলেই চলবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার এরকম আরেকটা এক্সাম্পল দেন তো। আচ্ছা এরকম আরেকটা এক্সাম্পল দিই। কন্ডিশন নাম্বার 1, এই ম্যাট্রিক্সের কি জিরো রো আছে? হ্যাঁ স্যার। জি স্যার আছে। আচ্ছা কন্ডিশন 1 স্যাটিসফাই করছে। কন্ডিশন নাম্বার 2, ফার্স্ট রো লিডিং নন জিরো এন্ট্রি কত? 5 নিচে কি সবাই জিরো? না স্যার। তারপরে এটা কি ডান পাশে আছে? না স্যার। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করে নাই, এই ম্যাট্রিক্স কি চিরন হবে? না স্যার। এখানে দেখো দুইটা কন্ডিশন কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, একটা স্যাটিসফাই করছে আর একটা করে নাই, এই জন্য ইচিলন হয়নি। আর এর আগের ম্যাথে ফার্স্টটা স্যাটিসফাই করে, সেকেন্ডটা করছে, তাও ইচিলন হয় নাই। তার মানে কি, তুমি যদি এরকম হয় যে সেই ম্যাথের ম্যাট্রিক্স দেখার পর তুমি দুটো কন্ডিশনই অ্যাপ্লাই করতে পারো, করার পর দেখলে একটা স্যাটিসফাই করতেছে কিন্তু আরেকটা করতেছে না, তখন তুমি বলবা এটা ইচিলন ম্যাট্রিক্স হবে না। কিন্তু যদি দেখো যে একটাই অ্যাপ্লাই করতে পারতেছো আর বাকিটা অ্যাপ্লাই করার মতো কোনো ইনফরমেশন নাই ম্যাট্রিক্সের মধ্যে, তখন সে একটা করলে বাকিটা অটোমেটিক স্যাটিসফাই হয়ে যাচ্ছে মনে করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আরো বেশ কিছু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখো তো এই ম্যাট্রিক্সের ফার্স্ট কন্ডিশন কি ছিল? অল জিরো রোস ইফ এনি আর এট দ্য বটম অফ দ্য ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স স্যাটিসফাই করে। হ্যাঁ স্যাটিসফাই করে ফার্স্টেরটা। সেকেন্ড কন্ডিশন আমরা কি দেখবো? ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 5, তার নিচে 0। সেকেন্ড রোর কোনো লিডিং নন জিরো এন্ট্রি নাই, থার্ড রোর লিডিং নন জিরো নাই, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করে ফেলছে। তো এই ম্যাট্রিক্সটা কি হবে? ইচেলন ম্যাট্রিক্স। ইচেলন ম্যাট্রিক্স। কারো কোনো কোশ্চেন আছে? দেখো এখানে ফার্স্ট কন্ডিশন ছিল যদি জিরো রো থাকে, থাকবে কোথায়? একদম শেষ হিসাবে, শেষ রো হিসাবে। এই ম্যাট্রিক্সের দুইটা জিরো রো আছে, কোথায় আছে? একদম শেষ দুইটা রো, থার্ড এবং সেকেন্ড রো হিসাবে আছে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। তারপরে কন্ডিশন কি ছিল? প্রথম রো থেকে আমরা লিডিং নন জিরো এন্ট্রি দেখবো। প্রথম রোর লিডিং নন জিরো এন্ট্রি 5, তার নিচে সবাই জিরো, ডান। তারপরের আর কোনো লিডিং নন জিরো এন্ট্রি পাওয়া যায় নাই। বাস এখানে আমরা কি বুঝতে পারি? যে আমাদের সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। জি স্যার।
আরো এক্সাম্পল দিই। বলো তো এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ম্যাট্রিক্স? জি স্যার। নো জি স্যার। স্যার। কন্ডিশন 1 এখানে কি অ্যাপ্লাই করা যাচ্ছে? না স্যার। আচ্ছা যদি না না স্যার। যায় তার মানে কি স্যার। অটোমেটিক অটোমেটিক সেটা কি হয়ে গেছে? স্যাটিসফাই। স্যাটিসফাই হয়ে গেছে। কন্ডিশন নাম্বার 2, আসলে কন্ডিশন 2 নাম্বার আমরা এভাবে শিখবো। ফার্স্ট রো লিডিং নন জিরো এন্ট্রি কত হবে? 5। 5 স্যার। সেই কলামের বাকি সবাই নিচে জিরো। ইয়েস স্যার। জি স্যার। সেকেন্ড রো লিডিং নন জিরো এন্ট্রি, -6। তার নিচে সবাই কি জিরো? জি স্যার। থার্ড রো লিডিং নন জিরো এন্ট্রি, 1 তার নিচে সব কি জিরো? নাই মানে জিরো। 0। সেকেন্ড কন্ডিশন কি স্যাটিসফাই করছে? জি স্যার। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন না থাকলে কিছু এক্সাম্পল দেখো। ইকুয়াল ম্যাট্রিক্সের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, সবাই একটু দেখো। স্যার দুইটা কন্ডিশনই তো ফুলফিল করতে হবে। তোমাকে দুটো কন্ডিশনে ফুলফিল করতে হবে। যদি তুমি দেখো যে ফার্স্ট কন্ডিশনটা এই ম্যাথে অ্যাপ্লাই স্যাটিসফাই করা যাচ্ছে না, তখন কি করবা? তার মানে ওটা স্যাটিসফাই হয়ে গেছে। যে কোনো কন্ডিশন যদি সেই ম্যাট্রিক্সে অ্যাপ্লাই না করা যায়, তার মানে তুমি ধরে নিবা সেটা স্যাটিসফাই হয়ে গেছে। কিন্তু অ্যাপ্লাই করা যায় কিন্তু স্যাটিসফাই হয় নাই, তখন ইচেলন হবে না। একটা ব্যাপার হচ্ছে তুমি করতে পারতেছো না, আরেকটা ব্যাপার হচ্ছে যে করতে পারতেছো কিন্তু হয়নি। একটা কন্ডিশন তুমি ওই ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছ, ওই কন্ডিশনটা এখানে স্যাটিসফাই করতেছে না, তুমি দেখতে পাচ্ছ। আরেকটা হচ্ছে নাই, করার মতো অবস্থায় নাই। যেমন এখানে এক্সাম্পল দেখো, এই এই ম্যাথে কি ফার্স্ট এক্সাম্পলের কোনো জিরো রো আছে? না না স্যার। স্যার। জিরো রো নাই, অটোমেটিক। মানে নাই মানে কি স্যাটিসফাই করে নাই, অটোমেটিক। অটোমেটিক করছে। করে ফেলছে। তারপরে কন্ডিশন 1 করছে। তার নিচে সবাই জিরো, তারপরে সেকেন্ড রো নন জিরো এন্ট্রি 1 তার নিচে সবাই জিরো, থার্ড রো নন জিরো এন্ট্রি 1 তার নিচে নাই মানে 0। জিরো। তার মানে সেকেন্ড কন্ডিশন শুরু স্যাটিসফাই করছে ইচেলন ম্যাট্রিক্স। আবার এই ম্যাট্রিক্সে দেখো, এই ম্যাট্রিক্সের দুটো কন্ডিশনই আছে, জিরো রো আছে এবং সেকেন্ড কন্ডিশনও অ্যাপ্লাই করা হয়েছে। আবার এই ম্যাট্রিক্সে শুধুমাত্র সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন এখানে নাই। এই ম্যাথে শুধু সেকেন্ড কন্ডিশন। আবার এই ম্যাথে দেখো ফার্স্ট এবং সেকেন্ড, এই এখানে দেখো ফার্স্ট, শুধু ফার্স্ট, সেকেন্ড নাই। আর এখানে শুধু সেকেন্ড কন্ডিশন, এখানে শুধু সেকেন্ড কন্ডিশন। কিন্তু সবগুলোকেই কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করাইতে হবে। কিন্তু না করানো গেলে আমরা অটোমেটিক সেটা স্যাটিসফাই করে করে ফেলছে ধরে নিব। আইনুল হক, আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমরা এই 1 মিনিট চিন্তা করো, তারপর আবার কোশ্চেন আনসার দেওয়া শুরু করবো। যতক্ষণ পর্যন্ত না বুঝবা এটা পরে থাকবো, এটা না বুঝলে অনেক ম্যাথ করতে পারবা না। জি স্যার। জি স্যার।
দেখো তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা কি শিখলাম, একটা ম্যাট্রিক্সের দুটো কন্ডিশন যদি থাকে, সেই ম্যাট্রিক্সটা যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে সেই ম্যাট্রিক্সটা হবে ইচেলন ম্যাট্রিক্স। আর এরপরে আমরা শিখবো একটা ম্যাট্রিক্স এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করার পরে আরো দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, তাহলে সেই ম্যাট্রিক্সটার নাম কি হবে? রিডিউস রো ইচেলন ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের রিডিউস রো ইচেলন ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে আমরা দেখি এর সাথে আরো এডিশনাল এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করার পরে আরো সেই দুটো কন্ডিশন কি হবে সেটা দেখি আমরা তাহলে। দেখো কোন একটা ম্যাট্রিক্সকে রো ক্যানোনিক্যাল ফর্ম বা রিডিউস রো ইচেলন ফর্ম বলা হবে যদি ম্যাট্রিক্স আরো দুইটা কন্ডিশন মানে চারটা কন্ডিশন একসাথে স্যাটিসফাই করে। এরকম না ব্যাপার যে চারটা কন্ডিশন সবগুলো একসাথে করতে পারবে, কোনটা যদি করতে না পারে সেটা যদি না করা যায় তাহলে সেটা অটোমেটিক স্যাটিসফাই করে ফেলছে বলে আমরা ধরে নিব, আর যদি না করে তাহলে সেটা কিন্তু আর হবে না। আচ্ছা, কন্ডিশনটা কি? 3 নাম্বার কন্ডিশন, ইচ পিভট, পিভট মানে হচ্ছে লিডিং নন জিরো এন্ট্রিকে বলা হয় পিভট, ইজ ইকুয়াল টু 1। আমরা যেগুলো লিডিং নন জিরো এন্ট্রি সার্কেল করলাম একটু আগে, সার্কেলগুলা সেগুলো 1 হবে। 4 নাম্বার কন্ডিশন, ইচ পিভট ইজ দ্য অনলি নন জিরো এন্ট্রি ইন ইটস কলাম, সেই কলামে একমাত্র সেটা নন জিরো এন্ট্রি হবে। আচ্ছা, এইভাবে বলে বোঝা যাবে না, আমি একটু করে দেখাই। প্রথমে কিছু এক্সাম্পল দেই, যে এক্সাম্পল গুলো আমাদেরকে বলবে যে ম্যাট্রিক্সটা হচ্ছে রিডিউস রো ইচেলন ফর্ম বা রো ক্যানোনিক্যাল ফর্ম। আচ্ছা, একটা এক্সাম্পল দেই প্রথমে। 1 0 0 5 0 1 0 3 0 0 1 7। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রিডিউস রো ইচেলন ফর্ম। কেন আছে আমি একটু বলে দিচ্ছি। কন্ডিশন নাম্বার 1, এই ম্যাট্রিক্সে কি জিরো রো আছে? না স্যার। তার মানে অটোমেটিক স্যাটিসফাই করছে। কন্ডিশন নাম্বার 2, 2টা আমরা এইভাবে অ্যাপ্লাই করি। ফার্স্ট রো লিডিং নন জিরো এন্ট্রি কত? 1 নিচে সবাই 0 সেকেন্ড রোর নিচে সবাই 0, থার্ড রোর নিচে সবাই। সেকেন্ড কন্ডিশন কি স্যাটিসফাই করছে? জি স্যার। তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো? ইচেলন ম্যাট্রিক্স। এখন আসো 3 নাম্বার কন্ডিশন। 3 নাম্বার কন্ডিশনটা তোমাদের জন্য নতুন, যেগুলো সার্কেল করছো না, যেগুলো সার্কেল জি করা, স্যার। দেখো এগুলো সবাই হচ্ছে পিভট, সবাই তার নিজস্ব রোতে, সেই রোতে নন জিরো এন্ট্রি। সবাই কি 1 এর সমান? জি স্যার। থার্ড কন্ডিশন স্যাটিসফাই হয়েছে। ফোর্থ কন্ডিশন হচ্ছে এই পিভট গুলো যে কলামে আছে সেই কলামে সে ছাড়া আর কেউ থাকবে না, সবাই জিরো হবে। দেখো তো উপর নিচে সবাই জিরো কিনা। মানে এই যে সার্কেল করা ওয়ানটা, এই 1 যে কলামে থাকবে সেই কলামে 1 ছাড়া আর কিছুই থাকবে না, উপরে নিচে সব জিরো থাকবে কলামে। জি স্যার, বুঝছি। জি স্যার। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দিতে বুঝতে সুবিধা হবে। নাম্বার 1, এই ম্যাট্রিক্সে কি কোনো জিরো রো আছে? জি স্যার। কোথায় আছে? শেষে। ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট রোর লিডিং জন 1, তার নিচে সবগুলা 0। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে। জি স্যার।
এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ম্যাট্রিক্স? জি স্যার। থার্ড কন্ডিশন, এই সবগুলা সার্কেল করা পিভট গুলা কি 1? জি স্যার। থার্ড কন্ডিশন স্যাটিসফাই করছে। ফোর্থ কন্ডিশন, এই সার্কেল করা যে পিভট গুলো তার সেই যে কলামে আছে উপর নিচে সবাই কি 0? জি স্যার। ফোর্থ কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে এই ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স? রিডিউস রো ইচেলন ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম। এখন কোশ্চেন হচ্ছে যদি কিছু কন্ডিশন স্যাটিসফাই না করে, কিছু করে, তাহলে কি হবে? তাহলেও হবে যদি সেই কন্ডিশনটা করা না যায়। 0 0 0 0 0 0 ফার্স্ট কন্ডিশন কি স্যাটিসফাই করছে? জি স্যার। সেকেন্ড কন্ডিশন ধরে নেওয়া লাগবে স্যার, মানে অটোমেটিক। অটোমেটিক করে ফেলছে। থার্ড কন্ডিশন না স্যার, ও ওটা অটোমেটিক স্যার। অটোমেটিক করে ফেলছে, হ্যাঁ। ফোর্থ কন্ডিশন সেটা অটোমেটিক। অটোমেটিক করে ফেলছে। তার মানে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? রিডিউস রো ইচেলন ফর্ম। তবে তোমার টার্গেট কি? সব করাবো। যদি করাতে না পারি ম্যাট্রিক্সে তাহলে কি হবে? তাহলে আমরা ধরে নিব হয়ে গেছে সেটা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেই। কন্ডিশন নাম্বার 1, 0 কি আছে এখানে? জি স্যার। জি স্যার। ফার্স্ট কন্ডিশন কি স্যাটিসফাই করছে? জি স্যার। সেকেন্ড কন্ডিশন জি স্যার, স্যাটিসফাই। সবাই 0। থার্ড কন্ডিশন নো স্যার। নো স্যার। থার্ড কন্ডিশন এটা 1 হওয়ার কথা ছিল, 1 হয়নি, তার মানে স্যাটিসফাই করেনি। আচ্ছা, ফোর্থ কন্ডিশন। জি স্যার করছে। জি স্যার। কিন্তু থার্ড কন্ডিশন না করার কারণে এই ম্যাট্রিক্সটা কি হবে না? রিডিউস হবে না। ম্যাট্রিক্সটা রিডিউস হবে না। দেখো 4টা কন্ডিশন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারছি এখানে, কিন্তু একটা স্যাটিসফাই করেনি। একটা হচ্ছে করেনি, আরেকটা হচ্ছে করাতে পারিনি, মানে করার মতো অবস্থা নাই, সেটা করা দরকার হয়নি, ভিন্ন বিষয়। আর হচ্ছে করাইতে পারছি কিন্তু স্যাটিসফাই করেনি, ভিন্ন বিষয়। আর হচ্ছে আমি করার চেষ্টা করছি কিন্তু সেখানে স্যাটিসফাই করার মতো সব ইনফরমেশন ছিল না। দুটা বিষয়। হ্যাঁ বলো। স্যার যখন স্যার থার্ড কন্ডিশনটা হচ্ছে না তখন কি স্যার ফোর্থ কন্ডিশনটা অ্যাপ্লাই করার দরকার আছে স্যার? না, দরকার নাই, কিন্তু অটোমেটিক আমি তোমার দেখাচ্ছি এখানে যে কি কি করলো কি করলো না। আচ্ছা ঠিক আছে। এগুলোকে খুব ভালো মতো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো আমরা শিখবো। আমরা তখন চিনলাম যে কিভাবে, মানে কোন কোন কন্ডিশন গুলো থাকলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো রো ইচেলন ফর্ম বা রিডিউস রো ইচেলন ফর্ম। আর এখন আমরা দেখবো যে আমরা কিভাবে সেটা তৈরি করতে পারি। সবাই কি আমার এই লেকচার নোটটা পাইছো? জি স্যার, পেয়েছি স্যার। এই লেকচার নোটটা হচ্ছে 3টা বই থেকে আমি কিছু জিনিস নিয়ে আমার কাছে মনে হয়েছে এগুলা পড়ায় তোমাদের জন্য সহজ হবে, সেই জিনিসগুলোকে একত্রিত করা হয়েছে। এবং কিছু জিনিস আমিও কিছু ম্যাথ করছি।
তারপরে এটা এখানে তৈরি করা হয়েছে। আর তোমাদের বইয়ের ডেফিনেশনের সাথে আমার বোঝানোর ডেফিনেশনের কিছুটা পার্থক্য থাকবে। বই যেভাবে ডিফাইন করছে ইচেলন ম্যাট্রিক্স আর আমি যেভাবে ডিফাইন করছি এখানে কিছুটা পার্থক্য আছে। আমি বেসিক্যালি 3টা বই আছে, তো আমি হাওয়ার্ড অ্যান্টনের বই তোমাদের এখানে টেক্সট আকারে দেওয়া আছে, আর আমি সম সিরিজের বই থেকে কিছু জিনিস নিয়ে আসছি। আমার কাছে মনে হচ্ছে সেগুলো সহজ বোঝার জন্য তোমাদের এই হাওয়ার্ড অ্যান্টনের বইয়ের তুলনায়। এই কারণে এই কোর্সের জন্য অন্ততপক্ষে এই টপিকসগুলোর জন্য আমার লেকচার ছাড়া, মানে আমার পড়ানো স্টাইল ছাড়া অন্য কিছু আর দেখো না। পরে দেখবা, এখন না। কিন্তু তুমি যদি আমারটার সাথে অন্যটা দেখো তাহলে দেখবা অনেক অনেক ডিফারেন্স পাচ্ছ, বা আমারটা ছাড়াও আরো কিছু দেখতে চাও, সেই কাজটা করবা না। কারণ হচ্ছে এখানে শুধু আমাকে ফলো করবা। কেন আমাকে ফলো করবা বললাম, কারণ এই ম্যাথগুলো করার ডিফারেন্ট স্টাইল আছে, এক একজন একভাবে সেইভাবে পড়ায়। তুমি এখনই আসলে ধরতে পারবা না যদি নানান লেকচার দেখো। এই জন্য তোমার উপযোগী করে আমি যে লেকচারটা দিচ্ছি আমার ক্লাসে স্টুডেন্ট হিসাবে তুমি আমারটা ফলো করার চেষ্টা করবা। এর মানে এটা না যে অন্যটা ঠিক না বা অন্যটা ফলো করা যায় না, যাবে অবশ্যই, কিন্তু তোমার ক্ষেত্রে তুমি সেটা করবা না। কারণ হচ্ছে আমি যেভাবে পড়াচ্ছি আর তার সাথে যদি তুমি মিলাও তুমি একটু ডিফারেন্স পাবা। তখন তুমি এই কনফিউজ হয়ে যাবে আসলে কি করব। কিন্তু দুটোই কারেক্ট হবে, একটা পর্যায়ে দুটোই কারেক্ট হবে। আমি যে বইটা ফলো করছি সেটা হচ্ছে সম সিরিজের বই, আর যদি কেউ সরাসরি হাওয়ার্ড অ্যান্টনের বই ফলো করে তার জন্য ম্যাথটা আবার ডিফারেন্ট হয়ে যাবে। আর আমি এটা কেন করছি তার ব্যাখ্যা হচ্ছে, ওইখানে যেভাবে দেওয়া আছে সেভাবে স্টুডেন্টের কাছে আমার মনে হয়েছে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়, আর আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো সহজ হয় বুঝতে, এই জন্য এই কাজটা করছি। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। আর ম্যাথ করার সময় অন্ততপক্ষে শুধু এই কোর্সের এই পার্টটাতে হুবহু আমার যে ইচ্ছা সেটা ফলো করবা। এই কথাটা বলা ঠিক না যে শুধুমাত্র আমারটাই ফলো করবা, এটা আসলে খুব মানে আগের দিনে যেমন সারা বলতো আমার নিয়ম ছাড়া ম্যাথ হবে না, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। আসলে সেরকম না, কারণ হচ্ছে একই ম্যাথ অনেকভাবে করা যায়, তো অনেক অনেক অ্যাপ্রোচ ডিফারেন্ট হয়ে হয়, তো এই জন্য এই ম্যাথগুলো সবগুলি কারেক্ট। কিন্তু যেহেতু আমার স্টুডেন্ট হিসাবে তুমি আমাকে ফলো করবে যেন আমার অ্যাপ্রোচটা তুমি বুঝতে পারো। এই ম্যাথের টেকনিকগুলো ডিফারেন্ট ফ্যাকাল্টি ডিফারেন্ট অ্যাপ্রোচে করতে পারে, সব ঠিক আছে, সবগুলো কারেক্ট। কিন্তু তুমি যেহেতু আমার এখানে পড়তেছো, এখানে আমারটা ফলো করাটা তোমার জন্য জরুরি এবং এভাবে করা উচিত। আচ্ছা দেখো, এলিমেন্টারি রো অপারেশন বলতে আমরা কি বুঝি এখানে আমি লিখে দিছি। একটা ম্যাট্রিক্সের কি কি অপারেশন করতে পারি, একটা ম্যাট্রিক্সের একটা রো থেকে আরেকটা রো ইন্টারচেঞ্জ করতে পারি, একটা রোকে জিরো জিরো না যে কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি, একটা রোকে কোনো কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে অন্য রোর সাথে এডিশন বা সাবট্রাকশন করে বা মাল্টিপ্লিকেশন করার মাধ্যমে রিপ্লেস করতে পারি। এই কাজগুলোকে বলা হয় এলিমেন্টারি রো অপারেশন। আর এই এলিমেন্টারি রো অপারেশন এই এখানে লেখা আছে, এই লেখা পড়ে কিছু বোঝার কথা না, এই লেখা পড়ে বোঝার দরকারও নাই। আমি যেভাবে করবো শুধু আমার স্টাইলটা ফলো করবা, তাহলে বুঝবো যারা করতেছি তারা করা যায়, আর যারা করতেছি না সেটা করা যায় না। এটা ধরে নিয়ে করবা, করার পর পরবর্তী তুমি যখন এক্সপার্ট হয়ে যাবা তখন তুমি নিজেই নিজেই নতুন করে নিজের মতো করতে পারবা। এই জন্য এই ম্যাথের এই কোর্সের এই অংশটুকু শুরুতে তোমরা একদম আমাকে ফলো করবা, আমার করা স্টাইলটা, তা নাহলে তোমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? আমি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা দেখো, এই এলিমেন্টারি রো অপারেশন পড়া দরকার নাই, ইচেলন ম্যাট্রিক্স এইমাত্র পড়ানো শেখানো হলো, রিডিউসিবল ম্যাট্রিক্স পড়ানো হয়েছে। আর এখন হচ্ছে প্রসিডিউর টু ফাইন্ড ইচেলন ম্যাট্রিক্স। তোমাকে প্রথমে শিখাইলাম যে কি করতে হবে, ইচেলন ম্যাট্রিক্স বানাইতে হবে। এখন ইচেলন ম্যাট্রিক্স দেখতে কেমন শেখানো হয়েছে, এখন কাজটা কি হবে, ইচেলন ম্যাট্রিক্সটা কিভাবে বানাতে পারি। আমরা যে কোনো জিনিস করার আগে যদি তোমাকে বলা হয় একটা জিনিস তৈরি করে নিয়ে আসো, সেই জিনিসটা দেখতে কেমন, সেই জিনিসটা দেখতে কেমন আগে শেখানো হচ্ছে, তারপর বলা তুমি সে তৈরি করতে পারবা। তোমাকে যদি কিছু বানাইতে বলা হয়, যদি বলা জিনিস বানাও, তখন তুমি আমাকে বলবা কি বানাবো, তখন আমি বললাম যে এই জিনিসটা বানাই নিয়ে আসো, তখন তুমি আমাকে বলবা সেই জিনিসটা দেখতে কেমন, তাকে তোমাকে আমাকে শিখাইতে হবে সেই জিনিসটা দেখতে কেমন, তারপর তুমি বানাইতে পারবা। আর আমরা কি করলাম, ইচেলন ম্যাট্রিক্স দেখতে কেমন, তার কন্ডিশন গুলা কি সেটা শিখলাম। তার মানে আমরা ইচেলন ম্যাট্রিক্স চিনি, এখন কি করব, এখন শিখাবো ইচেলন ম্যাট্রিক্স কিভাবে বানাইতে পারি। একটা ম্যাট্রিক্স ইচেলন ফর্মে নাই, তাকে আমরা কিভাবে ইচেলন ফর্ম তৈরি করতে পারি,
আর এটা করার জন্য আমরা যে অপারেশনগুলো করব সেই অপারেশনগুলোর নাম হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। সেই অপারেশনগুলো কি মিন করে জানা দরকার নেই, অ্যাপ্লাই করতে পারলেই চলবে। কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? কনফিউশন বা কোশ্চেন না থাকলে আমরা একটু ম্যাথ করি, ম্যাথ করতে করতে দেখি। আজকের ক্লাসটা ফালা দেখো না, আজকের ক্লাসটা আজকে শেষ করার চেষ্টা করো, কারণ এই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই এই লেকচার বুঝতে পারার সাথে সাথে অনেকগুলো ম্যাথ তোমার জন্য খুব সহজ হয়ে যাবে। এই কোর্সের এখনের লিনিয়ার অ্যালজেব্রার পার্টটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। এই জন্য এই কোর্সটা, এই পোর্শনটা আমি খুব গুরুত্বের সাথে পড়ানোর চেষ্টা করতেছি। কোশ্চেনটা সবাই দেখো। দেখো কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ইচেলন ফর্ম অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ফর্মে আছে? না স্যার। আচ্ছা, তোমার কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে তুমি বানাবা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্স ইচেলন ফর্মে নাই। আমি যদি এখন তোমাকে বলি এই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে কনভার্ট করো, তো তুমি আমাকে বলো এখানে কি কোনো জিরো রো আছে? না স্যার। না স্যার। তো ফার্স্ট কন্ডিশন অটোমেটিক কি হয়ে গেছে? অটোমেটিক অটোমেটিক স্যাটিসফাই। স্যাটিসফাই করে ফেলছে। আর যদি না থাকতো তাহলে আমি কি করতাম, ফার্স্ট রোকে একদম ধরে নিচে নিয়ে আসতাম, তারপর ম্যাচ শুরু করতাম। আচ্ছা দেখো, এখন পরের কন্ডিশনের ফার্স্ট রোর লিডিং নন জিরো এন্ট্রি কত? 1 1। তার নিচে এখানে কি জিরো বানাতে হবে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা শুরু করি। তাহলে ফার্স্ট রোর তো কোনো কাজ নাই, ফার্স্ট রো যা আছে হুবহু সেম লিখে দাও। তবে ফার্স্ট রো নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই। আর আমরা চাচ্ছি এখন সেকেন্ড রো নিয়ে কাজ করব। আগে সেকেন্ড রো এই 2 কে জিরো বানাবো। আচ্ছা, 2 এর সাথে আমরা যেটা করতে পারি, 2 এর সাথে যদি 1 কে, আমি যদি 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এই 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখান থেকে মাইনাস করি, তাহলে এটা জিরো হয়ে যাবে না? সেকেন্ড রোর ফার্স্ট এন্ট্রি 2 আর ফার্স্ট রোর ফার্স্ট এন্ট্রি 1, 1 কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি আর সেকেন্ড রো থেকে মাইনাস করি, তাহলে এটা জিরো হয়ে যাবে। তো এই কাজটা সবার জন্য করো। আমরা এখন নতুন একটা রো তৈরি করব R2, R2 -2 R1। তাহলে এখানে এই রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো সবার জন্য, সবগুলো এন্ট্রির জন্য। এখানে এটা বসালাম। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 4। 4 - 4 কত হবে? 0। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2, 1 -2 মানে +3, -2 2 ইন্টু 2 মানে 4, মানে এখানে কত হবে দেখো তো? -2 -4 মানে হচ্ছে -6। এখানে কত আসবে দেখো তো? দেখো তো বুঝতে পারো কিনা? দুই মিনিট সময় নাও, তারপর কোশ্চেন আনসার দিচ্ছি।
দেখো তো এই এই কাজটা বুঝতে পারো কিনা, এই অপারেশনটা বুঝতে পারো কিনা? জি স্যার বুঝছি। এই অপারেশনটার নাম হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। তার মানে হচ্ছে আমরা কোনো একটা রোকে, সম্পূর্ণ রোকে, এখানে ফার্স্ট রোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম সবগুলো এন্ট্রিকে, এবং তার সাথে সেকেন্ড রোর সবগুলো এন্ট্রি করসপেন্ডিং এন্ট্রি গুলো দিয়ে মাইনাস করলাম। এই কাজটাকে বলা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। তোমরা শিখলা যে এই কাজটা করা যায়, একটা ফার্স্ট রোকে 2 দিয়ে বা মাইনাস দিয়ে বা 1 দিয়ে বা হাফ দিয়ে, যে কোনো সংখ্যা, জিরো না নন জিরো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা যায়, এবং অন্যর সাথে মাইনাস করে তাকে আবার পরে একটা ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সে সেটাকে রিপ্লেস করা যায়। তাহলে আমরা এটা শিখলাম, এটা একটা এলিমেন্টারি রো অপারেশন। আচ্ছা দেখো, আমাদের তো এখানে আরেকটা কাজ ছিল, সেটা ছিল কি, আমরা চাচ্ছিলাম, এগুলো একটু চেঞ্জ করে দেই। আচ্ছা এখন এই 3 কে 0 বানাবো না, দেখো তো। জি স্যার। আচ্ছা 3 কে যখন 0 বানাবো তখন আমরা আমরা ফার্স্ট রোর সাথে কাজটা করব। তো ফার্স্ট রোকে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 3 3 দিয়ে স্যার। এটার সাথে এটাকে আমরা অপারেশন করব। তাহলে ফার্স্ট রোকে 3 দিয়ে সমান করতে চাচ্ছি, ইকুয়াল, তোমরা এবার চিন্তা করে দেখবা। তা আমি কি লিখতে পারি r3 প্রাইম ইজ ইকুয়াল টু, মানে নতুন r3 মাইনাস 3r1। তাহলে জি এখানে স্যার। কত এখানে পাচ্ছি 0। 3 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে এখানে কত পাবো দেখো তো। 6 স্যার। 0। সরি, একটু ইন্ডিকেটরটা ভুল জায়গায় চলে গেছে। 3 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, এখানে 6 এর সাথে এটা করব, তাহলে কত পাবো এখানে? 0 স্যার। 0। সিমিলারলি এখানে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তুমি এইভাবে দেখার দরকার নেই, তুমি করলেই হবে। আর কিভাবে করবা ওই আমার নোটে দেওয়া আছে, লেকচার নোট বা লেকচার দেওয়া আছে কিভাবে কিভাবে লিখবা। আর আমি এটা বোঝানোর জন্য এভাবে অ্যারো দিচ্ছি, তোমার এভাবে মাল্টিপ্লাই বা অ্যারো দেখাইতে হবে না। 3 মাইনাস 2 মাইনাস 3 এখানে কত হবে তাহলে দেখো তো। 5 স্যার। 3 ইন্টু মাইনাস 12, তারপর একটা 1 স্যার। 5 মাইনাস 3, এখানে কত হবে? 2 স্যার। দেখো তো বুঝতে পারো কিনা। কারো কি কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা দেখো, এর পরের আমরা যদি স্টেপে যাই,
এখন বলো তো এই ম্যাট্রিক্সটা কি ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে? না স্যার। ফার্স্ট রোর লিডিং নন জিরো এনটি 1, তার নিচে সবাই 0। তো এখন এখানে 5 কে কত করতে হবে? 0। 5 কে 0 করতে হবে। আচ্ছা, তা এখন আমরা প্রথমে স্টেপে আমরা ফার্স্ট রোর সাথে সেকেন্ড আর থার্ড রো অপারেশন করলাম। আর এখন যেটা করব, সেকেন্ডের সাথে থার্ড করব। তার মানে ফার্স্ট আর সেকেন্ড রোতে কোনো চেঞ্জ নাই। তো ফার্স্ট রোটাকে যেভাবে ছিল সেভাবে লেখো। শুধুমাত্র আমি থার্ড রোটা চেঞ্জ করব। দেখো তো কিভাবে করতে পারি। এই দুইটাকে সমান করতে হবে। আচ্ছা, আমি যদি এভাবে বলি থার্ড রোকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি মাইনাস সেকেন্ড রোকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে দেখো তো। জি স্যার। এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0 মাইনাস 0, এখানে কত আসবে? 0 আসবে। এখানেও ঠিক তাই, এখানে কত আসবে? 0। আর 3 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 15। এখানে 0। কত 0 আসবে। মাইনাস 6 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, আচ্ছা 33। 6 প্লাস 6 না মাইনাস 6? স্যার -6। মাইনাস মাইনাস 1 কে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি আর 2 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, -1। ভালো মতো বলো। জি স্যার 1। এখন কি ম্যাট্রিক্সটা ইচেলন ফর্মে কনভার্ট হয়েছে? জি স্যার। সবসময় খেয়াল রাখবা যে আমি যে স্টেপটা ফলো করছি সেটা এরকম ছিল। ফার্স্ট কাজ করার সময় ফার্স্ট রোর সাথে সেকেন্ড থার্ড, পরবর্তীতে সেকেন্ডের সাথে থার্ড, এভাবে করলে ম্যাথ সহজ হয়ে যায়। আর আমরা কি করতে চাচ্ছি তা যদি বুঝতে পারি তাহলে মোটামুটি ভাবে সেভাবে স্টেপ নেওয়া যাবে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ দেখি। সবাই ম্যাথ দেখতে থাকো, এই সময়ের মাঝে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আবির হোসেন, ইয়েস স্যার। সোবাহান মন্ডল, ইয়েস স্যার। সাবির উদ্দিন চৌধুরী, ফাবিয়া নাওয়াল, Yes, sir. প্রেজেন্ট। শুভ, প্রেজেন্ট স্যার।
আসিফ নিহাল, আসিফ নিহাল, আতিকুর রহমান, Yes, sir. আশিকুর জামান, আশিকুর জামান, রাহাদুদ্দিন হিমেল, কাজী নিশাত আহমেদ, নাজিব আহসান, Yes, sir. বাঁধন রাজীব, সিয়াম আহমেদ, সিয়াম আহমেদ, শাহেদ রহমান, প্রেজেন্ট স্যার। নাসির আহমেদ, প্রেজেন্ট স্যার। কাজী মারুফ আল হোসেন, জান্নাতুল ফেরদৌস, Present, please. সাদিকুর রহমান, ইমরান আহমেদ, Yes, sir. জুবাইর মোহাম্মদ, Yes, sir. আশিফা আক্তার, Yes, sir. ইস্তিয়াক মন্ডল, প্রেজেন্ট স্যার। গোলাম কিবরিয়া, Present, sir. জাকি আফসিন, জাকি আফসিন, সায়েম আহমেদ, সায়েম আহমেদ, ইমন কর্মকার, Present, sir. তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, Yes, প্রেজেন্ট। sir. রুবাইদ আহমেদ, ইয়েস স্যার। আচ্ছা, খুব একটা সাধারণ ব্যাপার, যার নাম ডাকবো সে হ্যান্ড রেজ করবা। সবাই যার আগে থেকেই আধা ঘন্টা আগে থেকে যদি হ্যান্ড রেজ করে থাকো তাহলে কিভাবে বুঝবো সে প্রেজেন্ট? যখন নাম ডাকবো তখন হ্যান্ড রেজ করবা। তরিকুল ইসলাম আর তানভীর আহমেদ জীবন, তুমি প্রতিদিন এক কাজ করো, প্রতিদিন এক কাজ করবা না। তরিকুল ইসলাম, Present, sir. খান মোহাম্মদ ইমন, খান মোহাম্মদ ইমন, রুবাইদ আহমেদ, ইয়েস স্যার। শাহনেওয়াজ আজিজ, প্রেজেন্ট স্যার। মুনতাসির জাহিদ, Present, sir. সাখাওয়াত হোসেন, স্যার প্রেজেন্ট। মাহমুদুল হাসান, প্রেজেন্ট। জুলকার নাইন, প্রেজেন্ট। মাসরুল হক, স্যার প্রেজেন্ট। আহসান মোল্লা, Present, sir. প্রেজেন্ট। ফারিয়া আক্তার, ফারিয়া আক্তার, আইনুল হক, আইনুল কাছে ক্লাস ছিল, প্রেজেন্ট। প্রীতম, প্রীতম প্রেজেন্ট। সম্রাট আব্দুল জলিল, প্রেজেন্ট স্যার। Present, sir. জিনাত তাসনিয়া,
Present, sir. কানিজ ফাতেমা, স্যার ওর নাকি খালা মারা গেছে তো ওইখানে গেছে তাই বললো। ও আচ্ছা। আবরারুল আলম, ইয়েস স্যার। মোবাশশারা, Present, sir. তানজিলা, Yes, sir. তানভীর আহমেদ জীবন, প্রেজেন্ট। আচ্ছা, এই মেয়েতে কার কোনো কোশ্চেন আছে? না স্যার। নেক্সট উইকে তোমাদের একটা ক্লাস টেস্ট নিব, নেক্সট উইকে শেষ ক্লাসে ক্লাস টেস্টটা নিব। আর নেক্সট মানডেতে হয়তো তোমাদের মেকআপ নিতে পারি, আমি তোমার জানাই দিব মেকআপটা কবে নিব। আর এছাড়া কোনো সমস্যা থাকলে আমার সাথে কাউন্সিলিং যোগাযোগ করতে পারবা। স্যার 20 তারিখে মেকআপ না নিলে একটু ভালো হয়। 20 তারিখ ছাড়া তো আর মেকআপ নেওয়ার সময় নাই। 20 তারিখ ছাড়া কেন, তোমাদের কোনো ক্লাস আছে 20 তারিখে? না স্যার। ক্লাস আছে স্যার, আপনি বলছিলেন সকালে জয়েন একটা করতে। স্লটে জয়েন করতে। আচ্ছা, তাহলে সকালে জয়েন করবা, 9টা থেকে ক্লাসটা নিব আর কি। অন্য সময় বৃহস্পতিবার দিন আসলে নিতে পারতাম, কিন্তু আসলে বৃহস্পতিবার নিতে আসলে ওভাবে বৃহস্পতিবার না নেওয়াটাই ভালো আর কি। মানডেতে নেওয়াটা নিয়মের মধ্যে পড়ে বেশি বেসিক্যালি। স্যার মানডেতে নেন। স্যার নেক্সট সিটি কিসের উপর? নেক্সট সিটি যা পড়াচ্ছি আজকের ক্লাসে এবং আগের ক্লাস যা পড়ানো হয়েছে এবং নেক্সট ক্লাস যা পড়ানো হবে, 3টা লেকচার। 3টা লেকচারের উপর একটা সিটি? হ্যাঁ, 3টা লেকচারের উপর একটা সিটি হবে। লাস্ট দিন সিলেবাসটা বড় হয়ে যাচ্ছে স্যার। সিলেবাস বড় হবে না, কারণ পরীক্ষা না নিলে পড়া হবে না তোমাদের। আচ্ছা, পড়তে থাকো, দেখা যাক। এখন অনেকদিন সময় আছে, 1 সপ্তাহের বেশি, 1 সপ্তাহের মতো সময় আছে। লেকচার নাম্বার নাই, টপিকস অনুযায়ী পড়বা। কত লেকচারে পড়ানো হয়েছে নন হোমোজেনিয়াস, এইভাবে লেকচার নাম্বার বললে, কারণ লেকচার নাম্বারের সাথে টপিকস মিলবে না। নেক্সট উইকে এক্সাম, নেক্সট স্যাটারডেতে কনফার্ম করব। ঠিক আছে স্যার। আচ্ছা, সবাই ভালো মতো পড়ো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।